এই গেটের সাইজ আছে, হাইট আছে 8 ফিট এবং পাশে আছে কিন্তু 10 ফিট। আউট ফ্রেমে আছে হচ্ছে দুই বক্স, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। এই গেটগুলো টেকসইয়ের কথা যদি বলি তাহলে পারে এটা কিন্তু সেই জাহাজের প্লেট, যেটা কিন্তু হাজার হাজার বছর নোনা পানির নিচে থাকার সত্ত্বেও কিন্তু এই প্লেটে কিন্তু জং আসে না। আর সেই প্লেট দিয়ে কিন্তু এই গেট বানানো। এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি, এদিকে আছে 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি, 1.5 বাই 3 গ্যালভানিশ করা বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, যেটা কিন্তু পাকা 14 গজ মোটা। সেই কালারটাই যেটা কিন্তু রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরেও কিছু হবে না। আর সেই কালারটাই কিন্তু হচ্ছে ডোকো কালার, যেটা কিন্তু ভালো ভালো কোম্পানি গাড়ির মধ্যে দেখবেন। এছাড়া কিন্তু এই কালারগুলো আপনারা সচরাচর দেখতে পারবেন না। সকালবেলা এক কালার দেখা যাবে, দুপুরবেলা এক কালার দেখা যাবে, সন্ধ্যাবেলা এক কালার দেখা যাবে এবং রাত্রেবেলায় কিন্তু আরো একটা কালার দেখা যাবে। এখানে একদম স্মুথলি কাটিং। সেই প্লেটটা কিন্তু আছে পাকা 6 মিলি মোটা। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা একটা ওয়ার্কশপে আছি এবং ওয়ার্কশপে নানা ধরনের কাজগুলো চলছে। এইখানটায় এই ওয়ার্কশপে এদিকে বোধহয় রঙের কাজ চলছে এবং একটা গেট দেখতে পাচ্ছি পরিপূর্ণ তৈরি। তো আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা তো ভাই মাশাআল্লাহ ভরপুর অনেক গেট করতেছেন নাকি? জি ভাই, আজকে কিন্তু গেটের মেলা নিয়ে আসছি। একেবারে মেলাই কিন্তু গেটের মেলা। হ্যাঁ, গেটের মেলা, তাও আবার কি গেট? ভিয়েতনামি ডিজাইনের গেট। ভিয়েতনাম ডিজাইনের গেট। ভিয়েতনাম ডিজাইনের গেট সব দেখাবো আজকে। আজকে ভিয়েতনাম ডিজাইনের গেট অনেকগুলো দেখবেন, কিভাবে রং হয় সেগুলো দেখবেন। জি, চমৎকার চমৎকার গেটগুলো রয়েছে এই যারা এন্টারপ্রাইজে। শুরুতে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন। আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গী চর, নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান। আর কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বুঝেন, সেই ক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে পারেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে। আর স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন ইনশাআল্লাহ। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে তারপরে আসবেন এবং আসলে এই ওয়ার্কশপটা যদি আপনারা দেখেন, আমার বিশ্বাস ওয়ার্কশপ দেখলে আপনি সেদিনই অর্ডারটা কনফার্ম করে চলে যাবেন, কারণ এইখানটায় প্রচুর গেটের কাজ তারা করে। আমরা যে নিচে দাঁড়িয়ে আছি, এখানেও একটা বিশাল গেট ফ্রেম রেডি, এখানে ফ্রেম রেডি। তো এই যে গেটটির সামনে দাঁড়িয়ে আছি জয়নাল ভাই, এই গেটটার সাইজ কিরকম আছে? এই গেটটার এটা আচ্ছা, এই গেটের সাইজ আছে, হাইট আছে 8 ফিট এবং পাশে আছে কিন্তু 10 ফিট। পাশে হচ্ছে 10 ফিট। জি, 8 ফিট বাই 10 ফিট। 8 ফিট বাই 10 ফিট। এই গেটটা কোথায় যাচ্ছে ভাই? আচ্ছা, এই গেটটা চলে যাচ্ছে হচ্ছে জয়পুরহাটে। জয়পুরহাট। জয়পুরহাট থেকে দূর। জি, ঢাকা থেকে অনেক দূর, সে জয়পুর, সুদূর জয়পুরহাটে এই গেটটি চলে যাবে। এবং এটিও তো ভিয়েতনাম ডিজাইন, তাই না? এটাও কিন্তু ভিয়েতনাম ডিজাইন। এই যে দেখেন, এই যে এই যে একটা পাল্লা স্লাইডিং হলো, একটা পাল্লা ফোল্ডিং হয়ে খুলবে। এই যে ফোল্ডিং হয়ে একটা পাল্লা চলে যাচ্ছে। সেম ডিজাইন, দুই পাশে কিন্তু সেম ডিজাইন। এই যে আবার কিন্তু একটা পাল্লা কিন্তু ফোল্ডিং কিন্তু লাগাই দিলাম এবং আরেকটা পাল্লা কিন্তু স্লাইডিং করে এই যে মাঝখানে এনে এখানে কিন্তু লক হয়ে গেল। এইখানে লক হয়ে যাবে। এই গেটগুলো মানুষ এখন পছন্দ করছে, মানে ভরপুর পছন্দ করছে এখন মানুষ। আসলে এই গেটগুলো পছন্দ করার ভিতরে একটা কথা আছে, যেমন যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় ব্যবহার করতে পারতেছে। আর যার গ্যারেজের স্পেস বেশি, সেই ক্ষেত্রে কিন্তু গেট খোলার স্পেস জায়গা কম, সেই ক্ষেত্রে কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু এই গেটগুলো খুলে ফেলতে পারে। যে অল্প জায়গার মধ্যে গেটগুলো 10 ফিট একটা গেট, এখানে কিন্তু উনি কিন্তু 2.5 ফিটের মধ্যে কিন্তু গেটটা 2.5 ফিটের মধ্যে কর্মশালা। মানে এই যে আগে যেমন বড় গেটগুলো পাল্লা খুললে কোথায় চাপবে, কোথায় চাপাবে পাল্লা, এবং সেই চিন্তা কিন্তু এই ডিজাইনের মধ্যে নাই। এবং এই ডিজাইনগুলো যে নর্মাল লেজার কাটিং গেটের যেই রেট, এই সেম রেটের মধ্যেই এই গেটগুলো পাচ্ছে, যার কারণে এই গেটগুলোর একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। কিন্তু চাহিদা তৈরি হলো, এই গেটগুলো টেকসই কিরকম হবে ভাই? এই গেটগুলো টেকসইয়ের কথা যদি বলি তাহলে পারে এটা কিন্তু সেই জাহাজের প্লেট, যেটা কিন্তু হাজার হাজার বছর নোনা পানির নিচে থাকার সত্ত্বেও কিন্তু এই প্লেটে কিন্তু জং আসে না। আর সেই প্লেট দিয়ে কিন্তু এই গেট বানানো। তাইলে পারে বুঝতেইছেন যে আসলে এই গেটগুলো কত পরিমাণ হেভি। এটা আসলে 50 বছর 60 বছর চলে গেলে পারে এটা কিছু হবে না ইনশাআল্লাহ। 50-60 বছরে কিচ্ছু হবে না। এই গেটটার ফ্রেমে আপনারা কি দিয়েছেন? আচ্ছা, এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি, যেমন আউট ফ্রেমে আছে হচ্ছে দুই বক্স, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। এই যে 12 গজের 12 গজ মোটা দুই বক্স। আর এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি, এদিকে আছে 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি, 1.5 বাই 3 গ্যালভানিশ করা বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, যেটা কিন্তু পাকা 14 গজ মোটা। 14 গজের মোটা। আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন একদম স্মুথলি কাটিং, সেই প্লেটটা কিন্তু আছে পাকা 6 মিলি মোটা। পাকা 6 মিলি মোটা। অনেক ভাইরা বলে যে ভাই আসলে 6 মিলি মোটা আপনারা কেমনে বোঝে? এই যে দেখেন কি পরিমাণ মোটা 6 মিলি প্লেট। এই যে 6 মিলিটা আপনারা এইভাবে
বুঝতে পারবেন এবং 6 মিলি আপনারা মেপেও নিতে পারবেন। মেপে নিতে পারবেন যারা অর্ডার করবেন তারা 6 মিলি কিনা প্রপারলি আপনারা কিন্তু এই যে দেখেন, এই যে যখন আমাদের কালার ছাড়া থাকে তখন কিন্তু 6 মিলি প্লেটটা একদম সেম টু সেম। জি, এইটা হচ্ছে 6 মিলি, এটার সাথে কিন্তু এটা কম্পেয়ার করলে পারে সেম টু সেম অ্যাকুরেট থাকবে, সেম টু সেম পাবে। চমৎকার এই যে 6 মিলি প্লেট দিয়ে এবং এই স্ট্রাকচারের এই যে লেজার কাটিং বা ভিয়েতনাম ডিজাইন বলি, এবং এগুলো মানে প্রাইস কিরকম পড়ে এগুলো? এই যে যেই ক্যাটাগরিতে যেমন আউট ফ্রেমে আছে হচ্ছে 12 গেজের বক্স, পার্লার স্ট্রাকচারে আছে হচ্ছে 14 গেজের বক্স এবং 6 মিলি প্লেট, এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা। 1500 টাকা স্কয়ার ফিট, মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। চমৎকার। এই ডিজাইনটা একটা নতুন একটা ডিজাইন লুক আসছে। আমরা আগে যখন ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো দেখেছিলাম তার তুলনায় এই ডিজাইনটার মধ্যে একটা ভিন্নতা আছে। এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু ভিন্ন, আগে ডিজাইনটা কিন্তু পরিবর্তন করে এখানে কিন্তু এই ডিজাইনটা লাগানো হয়েছে। একটা ডিজাইন এইখানটায় আছে। এবং এই এখন একটা জিনিস যেটা জানার, যে এই গেটটা আপনি বললেন যে জয়পুরহাট যাবে। ভাই, ঢাকা থেকে জয়পুরহাট তো অনেক দূর, অনেক দূরের একটা পথ। এই যে লোহার একটা গেট যেটা বললেন 12 গেজের বক্স পাইপ, তারপরে আবার 14 গেজ এবং 6 মিলি প্লেট, এটা অনেক ভারী সারি একটা ব্যাপার। এইটা এত দূরে যে নিয়ে যাবেন, পরিবহন খরচটা কার দিতে হবে ভাই? এই গেটটা এত ভারী সারি একটা গেট, এটা কিন্তু নিয়ে যাওয়ার জন্য পরিবহনের যে একটা খরচ আছে সেটা কিন্তু 50% কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, আর 50% যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে বহন করতে হবে। 50-50 পরিবহন খরচ যা হবে 50-50। কিন্তু পরিবহন খরচ 50-50 বুঝলাম, কিন্তু এই যে গেটগুলো এইগুলো তো সেই জায়গাটায় ফিটিং করতে হবে। ফিটিং করার ব্যবস্থাটা কি ভাই? ফিটিংটা কিন্তু এক কথায় সম্পূর্ণ ফ্রি। আর এই গেটটা কিন্তু লাগাতে হলে পারে আমার এখান থেকে 4-5 জন লোক যাবে, এই ঢাকা থেকে যাওয়া জয়পুরহাটে গেটটা ফিটিং করে দিয়ে আসা অবধি, আমার কারখানা ফেরা অবধি সম্পূর্ণ খরচ আমার। এক কথায় ফিটিং চার্জ একদম ফ্রি। ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি, একদম আপনারা নিয়ে লোক মানে 5-7 জন লোক নিয়ে সেটি হচ্ছে ফুল ফিটিং করে দিয়ে চলে আসবে, মানে একদম ফুল ফ্রিতে। কিন্তু যেই জিনিসটা মানে আমার বলা হয়নি এতক্ষণ যাবত, যেই চমৎকার একটা কালার আপনারা করেছেন যেই জায়গাটায়, কালারটা একটা বৈচিত্র্যময় একটা কালার। এটার মধ্যে কি কালার করেছেন ভাই? এটা কিন্তু সেই কালারটাই যেটা কিন্তু রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরে কিছু হবে না। আর সেই কালারটাই কিন্তু হচ্ছে ডোকো কালার, যেটা কিন্তু ভালো ভালো কোম্পানি গাড়ির মধ্যে দেখবেন, এছাড়া কিন্তু এই কালারগুলো আপনারা সচরাচর দেখতে পারবেন না। ডোকো কালার, ডোকো কালার। যদি একটু সামনে থেকে ক্যামেরা ধরেন সরাসরি আপনাকে রিফ্লেক্ট মারবে, এই যে ক্যামেরা এই যে রিফ্লেক্ট মারে, এইটা হচ্ছে ডোকো কালার করা। চমৎকার একটা কালার। ডোকো কালারের মধ্যেও কিন্তু এইটা যে এটা কি অ্যাশ কালার না, এই কালারটার নাম কি বলে? এটা হচ্ছে চারকোল গ্রে এবং গোল্ডেন কালার করা। চারকোল গ্রে মানে এইটা হচ্ছে যে কালারটার বৈশিষ্ট্য বাংলাদেশের বা ওয়েদারের এক এক সময়ে এক এক লাইটে এক এক কালার দেখা যাবে। এখন যেরকম এটা সুরমা কালার মনে হচ্ছে, দিনের বেলাটা এই অন্যরকম কালার দেখা যাবে। ধরেন সকালবেলা এক কালার দেখা যাবে, দুপুরবেলা এক কালার দেখা যাবে, সন্ধ্যাবেলা এক কালার দেখা যাবে এবং রাত্রেবেলায় কিন্তু আরো একটা কালার দেখা যাবে এখানে। ভাই, অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা আসলেই কি মানে এই যে ডোকো কালার করেন কিনা? ডোকো কালার করি কিনা এটা আমি দেখাবো। এই যে দেখেন, এই যে এদিকে আসেন, দেখেন আমার এইখানে কিন্তু এখনো কিন্তু পুডিং এর কাজ চলতেছে। আমার পিছনে কিন্তু লোকজন কাজ করতেছে কালার, এই যে পুডিং এর। এই যে দেখেন এখানে কিন্তু ঘষা মাজার কাজ কিন্তু এখনো চলতেছে এখানে। এই যে এটাও কিন্তু একটা ভিয়েতনামি ডিজাইনের, এটাও ভিয়েতনাম ডিজাইনের গেট, একটা ভিয়েতনামি ডিজাইনের গেট। এটা কাজ চলতেছে কালারে, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এখানেও কিন্তু একজন কাজ করতেছে এটার পিছনে, এখানেও কিন্তু আমার এটা কিন্তু ডোকো কালারের কাজ চলতেছে। এটা ডোকো কালারের এই প্রথমে এক লেয়ার পুডিং টানা হয়েছে, তারপরে আরো এক লেয়ার পুডিং টানা পরে কিন্তু এটা ঘষা হচ্ছে। কালকে ইনশাআল্লাহ ফাইনাল রং হবে। এবং এই পাশে কিন্তু আরো একটা কিন্তু ভিয়েতনামি ডিজাইনের গেট আছে। এই যে এখানে আরেকটা, বাহ, এই যে একটা, এটা কিন্তু এক লেয়ারের পুডিং টানা আছে। যেমন এখানে কিন্তু আমার আরো একটা ভিয়েতনামি ডিজাইনের গেট কিন্তু আমার কমপ্লিট হচ্ছে। এটা কিন্তু আমি কিন্তু এখনো প্লেটটা লাগানো হয় নাই। এই যে দেখেন, এই যে এইটা একটা ভিয়েতনাম ডিজাইনের গেট। দেখেন যে এই যারা এন্টারপ্রাইজের কতগুলো ভিয়েতনাম ডিজাইনের গেট, এখানে একটা বিশাল বড় একটা ভিয়েতনাম ডিজাইনের গেট, এখানে একটু ছোট সাইজ, এখানে কিন্তু আরো একটা ভিয়েতনামি ডিজাইনের গেট আছে। এখানে আরো একটা ভিয়েতনাম অনেক বড় একটা গেট। এটা কিন্তু পাশে কিন্তু আছে হচ্ছে 14 ফিট। 14 ফিট এটা কিন্তু আছে পাশে 14 ফিট। এই যে দেখেন, চমৎকার। এটা কিন্তু আমরা কিন্তু এখনো প্লেটটা লাগাই নাই, প্লেটটা ইনশাআল্লাহ আগামী কাল এটা লাগিয়ে দিব। বাহ। এবং এইখানে কিন্তু আরো একটা গেট আছে যেটা কিন্তু ছোট সাইজের মধ্যে, যারা ভাই 7 ফিট বাই 7 ফিটের মধ্যে সাইজের, যারা 7 ফিট বাই 7 ফিটের মধ্যে গেট চান তাদের জন্য কিন্তু এই যে কিন্তু আমরা কিন্তু গেট নিয়ে আসছি 7 ফিট বাই 7 ফিটের মধ্যে। 7 ফিট বাই 7 ফিটের মধ্যে। এই যে আমি দেখাচ্ছি একটু খুলে, চমৎকার। এই যে দেখেন, এই যে
7 ফিট বাই 7 ফিটের মধ্যে যারা গেট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই যে গেট কিন্তু সম্ভব। তার মানে 7 ফিট বাই 7 ফিটও এখন ভিয়েতনাম ডিজাইন গেট হবে এখন সম্ভব ভিয়েতনামি গেট করা। বাহ, চমৎকার, অনেক কিছু দেখলাম। এইবার একটু বলি যে এক একটা বাড়ির তো গেটের সাইজ এক এক রকম। জি। কোন বাড়িতে কোন গেটটা কি মাপের লাগবে, প্রপার মাপঝোঁক অনেকে নিতে পারে না, মাপঝোঁকে নেওয়ার ব্যবস্থাটা কি? আচ্ছা, কোনো ভাই যদি আমাদের ভিডিও দেখে যদি ওনার ভালো লাগে, যদি উনি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের ফোনের মাধ্যমে, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আদান প্রদান ভিডিও, ছবি দেখা এবং পছন্দ হয়ে গেলে সেই ক্ষেত্রে যদি উনি অর্ডারটা কনফার্ম করতে চায়, তাহলে পরে যদি মাপের বিষয়টা ওনার বাড়িতে আমরা লোক পাঠাবো, তবে ওইখান থেকে অবশ্যই কিছু অ্যাডভান্স করে দিতে হবে। ও মানে যখন আপনার বাড়িতে লোক যাবে তখন এটা হচ্ছে অ্যাডভান্স করে দিতে হবে, এই হচ্ছে মানে সিস্টেম। তো অর্ডার করার জন্য আপনাদের কত % অগ্রিম দিতে হয়? আচ্ছা, ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে 20% অথবা 30% টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব ওনাকে বুঝিয়ে দিব, সেইখান থেকে ক্যাশে পে করতে হবে। বাকি টাকাটা ক্যাশে? জি, মানে এই যে মানে প্রথমে হচ্ছে এরকম একটা গেট বানালে, অর্ডার দিলে, আমার যদি একটা গেট লাগে, তাইলে এই গেটে অর্ডার দিলে কতদিন পরে পাবো ভাই? আচ্ছা, এই যে এই সাইজের মধ্যে ধরেন 8 ফিট বাই 10 ফিট, 8 ফিট বাই 12 ফিট, 8 ফিট বাই 13 ফিট যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে গেটে অর্ডার করতে চায়, তাহলে আমাদেরকে সময় দিতে হবে 25 দিন। 25 দিন সময় লাগবে। 25 দিনের মধ্যে ইনশাআল্লাহ ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। সুপ্রিয় ভিউয়ার, যারা আসলে বাড়ি নির্মাণ প্রায় শেষের দিকে, এখন আপনার নিরাপত্তার জন্য প্রধান গেট বা প্রধান ফটক লাগবে, তারা কিন্তু স্ক্রিনে এই যারা এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে, সেই নাম্বারে নক করে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য এই গেটগুলো অর্ডার করতে পারেন, এবং এই গেটগুলো এখন অর্ডার করলে 25 দিন পরে এই গেটগুলো পেয়ে যাবে। এবং তারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ বা এই গেটগুলো পরিবহনের খরচ 50% তারা বেয়ার করছে। এবং এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, একটা এক্সক্লুসিভ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই প্রতিষ্ঠান ডোকো পেইন্ট করে দিচ্ছে। চমৎকার ডোকো পেইন্ট করা গেটগুলো যারা নিতে চান, এক্ষুনি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।